আপনাকে সুস্থ থাকা শিখায়, যে শরীয়ত আমাকে আপনাকে সুস্থতা অবলম্বনের জন্য যে সমস্ত সচেতনতা প্রয়োজন সেই সচেতনতা শিখায়, সেই শরীয়ত আমাকে আপনাকে আপনি যদি স্বেচ্ছায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দাঁড়াবে সেই পদক্ষেপ গ্রহণ করা শিখায়। এটা হচ্ছে ইসলাম। আর এই ইসলাম আপনি শতভাগ প্র্যাকটিস করতে গেলে আপনাকে এভাবে বোঝানো হবে, এটা তো তাওয়াক্কুল পরিপন্থী। অথচ আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা নাতাওয়াক্কালু আলা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিভাবে আল্লাহ তাআলার উপর আমি তাওয়াক্কুল করতে পারি? কাইফা নাতাওয়াক্কালু আলা আল্লাহ, আল্লাহর উপর কেমনে তাওয়াক্কুল করব? আমি কি আমার উটটাকে বেঁধে তাওয়াক্কুল করব নাকি এমনিই তাওয়াক্কুল করব? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার উট এটাকে বাঁধো, সংরক্ষণ করো, এটাকে সংরক্ষণের যাবতীয় সাধ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করো, তারপর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কি বোঝা গেল? বোঝা গেল এটা যে দুনিয়াটা হচ্ছে দারুল আসবাব। পৃথিবীতে দুনিয়াতে পার্থিব জীবনে কোনো কিছু পেতে হলে সেটার জন্য অবশ্যই আমাকে আপনাকে মাধ্যম অবলম্বন করতে হবে। এটা আল্লাহ বলেছেন, আমি বলিনি। ওয়া আন্না সা'য়াহু সাওফা ইয়ারা ওয়া আন লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে, যে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে, সাধনা করে, মানুষ সেটার ফলাফল দেখতে পায়। আর মানুষ যদি চেষ্টা সাধনা না করে, লাইসা লিল ইনসান, তাহলে মানুষ সেটার কোনো ফলাফল দেখতে পায় না। তাহলে বোঝা গেল আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ চাইলে আপনাকে ঔষধ ছাড়া ভালো করতে পারেন, কিন্তু দুনিয়ার নিয়ম হলো এটা, অসুস্থতা থেকে বাঁচার জন্য আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ঔষধ সেবন করতে হবে। কখনো সখনো হয়তো আল্লাহ আপনাকে ঔষধ ছাড়াও ভালো করবেন, কিন্তু এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বাভাবিক নিয়ম হলো আপনাকে ঔষধ সেবন করতে হবে, ডাক্তারের পরামর্শ মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। অন্যথায় আপনি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, এই আয়াতের অপোজিশনে চলে গেলেন, এই আয়াতের বিপক্ষে অবস্থান গ্রহণ করে ফেললেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন শরীয়ত দিয়েছেন যে শরীয়ত মূলত সচেতনতা অবলম্বনের বিপক্ষে না, আর এই সচেতনতা অবলম্বন করা রাসূলের সুন্নাহ পরিপন্থীও না, আল্লাহ তাআলার তাওয়াক্কুল পরিপন্থীও না। তাহলে এতক্ষণ আমরা যা শুনলাম সেই অনুযায়ী আমাদের সামনে এতটুকুন অন্ততপক্ষে স্পষ্ট যে কোভিড-19 থেকে বেঁচে থাকার জন্য যে সমস্ত পন্থা পদ্ধতির কথা বলা হয়, যদি সেটা শরীয়তের বিপরীত কোনো কিছু না হয়, অবলম্বন করতে কোনো দোষ নাই। এখন একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিয়ে এই টপিকের আলোচনাটা শেষ করি। সেটা হচ্ছে যে দুইজনের মাঝখানে দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাব, মসজিদে নামাজ পড়তে গেলে তো একে অপরের সাথে শরীর মানে কাতারবদ্ধ হতে হয়, শরীর লাগিয়ে। তখন সেই ক্ষেত্রে পারস্পরিক দূরত্ব যদি বজায় রাখা হয়, সুন্নতে মুআক্কাদার খেলাফ হয়ে যায়। নামাজের মধ্যে কাতার সোজা করে দাঁড়ানো এবং পরস্পরের ভিতরে কি করা, শরীর লাগিয়ে রাখা, অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে রাখা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কারীবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। মানে ওয়াজিবের কাছাকাছি একটা আমল আমি প্রতি ওয়াক্ত কি করে ফেলছি, ছেড়ে দিচ্ছি, প্রতি ওয়াক্তে আমার ছুটে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি কি গুনাহগার হচ্ছি কিনা? এই ক্ষেত্রে আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি ফতোয়া দিয়েছেন যে এই ক্ষেত্রে মূলত আমরা মাযুর হিসেবে গণ্য হচ্ছি। কারণ কি? কারণ হলো আমরা দেখি যে মাযুরের জন্য, যিনি ওযরগ্রস্ত, মাযুর ব্যক্তির জন্য ফরজ তরক করারও বিধান আছে। উদাহরণস্বরূপ কিয়াম করা নামাজের মধ্যে ফরজ, কিয়াম করা ফরজ না। এখন কোন ব্যক্তি কিয়ামে সক্ষম না, দাঁড়াইতে পারে না, তখন সেই ক্ষেত্রে তার জন্য হাদিসের ভেতরে আছে ইসাল্লি কাঈদা, সে বসে নামাজ পড়বে। কোন ব্যক্তি বসে নামাজ পড়তে সক্ষম না, সেই ব্যক্তি কি করবে, শুয়ে নামাজ পড়বে ইশারা করে করে। আবার কোন ব্যক্তি ইশারা করেও নামাজ পড়তে সক্ষম না, তখন সেই ক্ষেত্রে কিয়ামের ফরজ তো দূরের কথা, জুলুসের ফরজ তো দূরের কথা, রুকুর ফরজ তো দূরের কথা, তার জন্য গোটা নামাজের ফরজিয়াতটাই মওকুফ হয়ে যায়। যখন সে সুস্থ হবে তখন পড়বে। এটা হচ্ছে শরীয়তের বিধান। তাহলে মানুষের জীবন বিপন্ন হয়, মানুষের জীবন সংকীর্ণতার মুখোমুখি হয়, বিপদগ্রস্ত হয় বা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়, এইরকম পরিস্থিতি যখন মানুষের সামনে আসে, ওযরগ্রস্ত হয়ে যায় মানুষ, তখন সেই ক্ষেত্রে যেহেতু ফরজকে তরক করার সুযোগ থাকে, তাহলে পরস্পরের মাঝখানে ফাঁকা রাখাটা সুন্নতে মুআক্কাদার খেলাফ হলেও, যেহেতু এই ক্ষেত্রে সমস্ত মানুষ বিপদগ্রস্ত এবং ওযরগ্রস্ত মাযুর, এই জন্য এই অবস্থায় সাময়িকভাবে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়, সুস্থতার জন্য পরস্পরের দূরত্ব বজায় রাখা নামাজের ভিতরেও কি বলেছেন, মাযুরদের জন্য জায়েজ বলেছেন।
এটি মুফতি তাকি উসমানী সাহেবের ফতোয়া, এবং তিনি বলেছেন এই ফতোয়ার উপরে আমল করাও জরুরি। কেউ যদি অতিরিক্ত তাওয়াক্কুলের কথা বলে অথবা খুব বেশি ইসলাম নিয়ে আবেগ প্রবণতা দেখায়, মাসআলার উপরে কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে, এবং তার কারণে যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় বা সে ক্ষতিগ্রস্ত হয়ে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে এই সমস্ত ক্ষতির দায়বদ্ধতা তার উপরে বর্তাবে। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে, কেন তোমার মাধ্যমে অন্যরা ক্ষতিগ্রস্ত করে। এটা হচ্ছে সর্বোপরি কথা। আমাদের কোভিড-19 এর ব্যাপারে শরীয়ত সম্মতভাবে সচেতনতা অবলম্বনের ক্ষেত্রে দ্বিতীয় বক্তব্য হচ্ছে গুজবের বিষয়। যে গুজবের বিষয়টা আমাদের ভেতরে এত বেশি, কোভিড-19 নিয়ে অনেক গুজব আছে, যে সমস্ত গুজবগুলো আমাদের মগজকে, আমাদের দিমাগকে, আমাদের চিন্তা ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা কিছু বলল, আপনি শুনলেন আর বর্ণনা করলেন, ওই কথাটা যদি সত্য হয় কিন্তু আপনি জানেন না সত্য না মিথ্যা, আপনি বর্ণনা করে গেলেন, আপনি মিথ্যাবাদী। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন কোন ফাসিক, মানে সে সত্য মিথ্যা মিলায় বলে, এই ধরনের কোন ব্যক্তি তোমার কাছে কোনো খবর নিয়ে আসবে, ফাতাবায়ানু, তুমি সাথে সাথে খবরটাকে নেবে না, তাবাইয়ানু, এটাকে তাবাইয়ুন, এটা পর্যবেক্ষণ করো, গবেষণা করো, সঠিক বেঠিক চিন্তা ভাবনা করো, তারপর তুমি সিদ্ধান্তে যাও, তারপর তুমি ফেসবুকে পোস্ট করো, তারপর তুমি স্ট্যাটাস দাও, তারপর তুমি মানুষকে জানাও। আজকাল তো আমরা ফেসবুক নির্ভর কথা বলি, আমরা ইউটিউব নির্ভর কথা বলি, সোশ্যাল মিডিয়া নির্ভর কথা বলি, অথচ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন তাবাইয়ানু, এটার উপর নির্ভর করা। তুমি তাবাইয়ুন করো, তাবাইয়ুন মানে স্পষ্টতা অবলম্বন করা। যিনি বলেছেন তুমি তার কাছে যাও, যার ব্যাপারে তুমি শুনেছো তার কাছ থেকে তুমি গিয়ে শুনে আসো, তারপর সেটা সত্য মিথ্যা যাচাই করো, তারপর তুমি এটা ডেলিভারি করো। যদি সেটা বলার মতন হয় তারপর বলো, কিন্তু আর আগে আল্লাহ তাআলা যেখানে আমাকে আপনাকে নিষেধ করছেন, আর আমি আপনি না জেনে না বুঝে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নির্ভর কথা বলে বলে সমাজের ভিতরে গুজবের চর্চা করে যাচ্ছি, আর এরই ফলশ্রুতিতে দেখা যায় বড় বড় আন্দোলন হচ্ছে, বড় বড় দাঙ্গা হচ্ছে, বড় বড় হাঙ্গামা হচ্ছে, বড় বড় মিছিল হচ্ছে, সেই মিছিলের ভিতরে অনেক গাড়ি ভাঙচুর হচ্ছে, রাস্তাঘাটের মানুষের চলাচলের অনেক সমস্যা হচ্ছে, অনেকে মারামারি করছে, রক্তপাত ঘটাচ্ছে, পুলিশের সাথে জনসাধারণের সাথে দাঙ্গা হচ্ছে। পেছনে কারণ খুঁজতে দেখা যাবে এমন একটা কারণ, যে কারণটা আদৌ ঘটেছে কিনা, আদৌ এটা সঠিক কিনা, এ ব্যাপারে এখনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত কেউ হইতে পারে। তার মানে এটা গুজব হতে পারে, এটা ভুল হতে পারে, একটা ভুলের উপরে অনেক কিছু ঘটে যেতে পারে, আর সব কিছুর পেছনের দায়বদ্ধতা তার উপরে বর্তাবে যে এই কথাটাকে ছড়িয়েছে, যে এই মিথ্যাকে প্রচার করেছে। এই জন্য যে কোনো মিথ্যা কথা বা যে কোনো কথা সত্য না মিথ্যা আমি জানি না, তার আগে আমাকে জানতে হবে কথাটা সত্য না মিথ্যা। আর তাছাড়া কোনো ব্যক্তির ব্যাপারে দোষ চর্চা, কোনো ব্যক্তির ব্যাপারে খারাপ কথা বলা, কোনো ব্যক্তির ব্যাপারে বদ ধারণা করা, যদি সেটা সঠিকও হয় তাও তো প্রচার করা বলা ঠিক না, তখন সেটা গীবত হয়। একজন মানুষের দোষ আছে, সেই দোষের কথাটা আমি আরেকজনকে বললাম, দোষটাও সঠিক, আমার বলাটাও সঠিক, সত্যিই হলো, কিন্তু এই যে দোষ চর্চা করলাম এতেও কি হলো, আমি গুনাহগার হলাম, কারণ এই চর্চায় তার কোনো ফায়দা নেই, তার দোষ থেকে তো সে ফিরে আসছে না। এখানে নিয়ম হলো হয়তো সরাসরি তাকে বলতে হবে, অথবা এমন কাউকে বলতে হবে যাকে বললে তার মাধ্যমে সে শুধরে যাবে। কিন্তু আমি আপনি তাকে নিয়ে চর্চা করছি। আল্লাহ তাআলা বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দায যাননি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। এই পরস্পরের দোষ চর্চা করা, একজন আরেকজন দোষ খুঁজে বের করা, সেটা নিয়ে চর্চা করা, সেটা নিয়ে পোস্ট করা, সেটা আবার শেয়ার করা, আরেকজনকে বলা, সেটা নিয়ে পরস্পরের ভিতরে কথাবার্তা জিয়ে রাখা, বিভিন্ন রকমের পরস্পরের ভিতরে মনোমালিন্যতা তৈরি করে দেওয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুম, আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। এই অবস্থায় তোমার উচিত, তোমার জন্য কি ফায়দা জানো, তোমার জন্য কি ফজিলত রয়েছে জানো? এই সমস্ত তোমার ফজিলত হচ্ছে তোমাকে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তুমি কি এটা করতে পারবা? আইয়ুহিব্বু আহাদুকুম ফাকারিহতুম, তোমার যেটা অপছন্দ করো, তো ওইটা যদি অপছন্দ করো তাহলে এই অপছন্দনীয় কাজ করা লাগে বা বাধ্য হতে হয় করতে, এমন কাজের কারণ কেন তুমি তৈরি করবে, এমন মিথ্যা প্রচারণা তুমি কেন চালাবে, কেন মানুষের ভেতরে এরকম খারাপ কথাবার্তা তুমি চর্চা করবে, কোনো দরকার।
এই জন্য যে কোনো কথা আমার কানে আসবে, যে কোনো পোস্ট আমি ফেসবুকের ওয়ালে দেখব, যে কোনো ভিডিওতে আমি কোনো ধরনের কথা শুনবো, সাথে সাথে সেই কথাটাকে নিব না। আজকে তো আমার আরেকটা সমস্যা হচ্ছে, একটা কথা শুনলাম, সাথে সাথে সেই কথাটা কতটুকু সঠিক বেঠিক যাচাইয়ের জন্য আমি দেখি ওই পোস্টের কয়টা শেয়ার হলো, ওই পোস্টে কয়টা লাইক করলো, ওই পোস্টে কয়টা কমেন্ট হইলো, ওই পোস্টে কয়টা ভিউ হইলো। যদি দেখি যে না লক্ষ লক্ষ ভিউজ আছে, হাজার হাজার শেয়ার আছে, শত শত কমেন্ট আছে, হাজার হাজার লাইক আছে, রিয়েক্ট আছে, তখন আমি মনে করে নেই যে অনেক মানুষ যেহেতু এটার সাথে সহমত পোষণ করেছে, সম্ভবত কথাটা সঠিক। অথচ আমি আপনি ভুলে যাই ফেসবুকের জগৎটা হচ্ছে এমন এক জগৎ, অথবা সোশ্যাল মিডিয়ার জগৎটা হচ্ছে এমন এক জগৎ, যেই জগতের সিংহভাগ মানুষই হচ্ছে ফাসিক, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু। অধিকাংশ ফাসিক যেখানে আমার আপনার সামনে খবর প্রচার করছে, তাদের রিয়াকশন দেখে আমি আপনি যেখানে খবরকে সত্য মনে করে প্রচার করে যাচ্ছি, আল্লাহ তাআলা সেখানে আমাকে বলেছেন ফাতাবাইয়ানু, খবরদার এই ক্ষেত্রে তুমি খেই হারিয়ে ফেলবে না, এই ক্ষেত্রে তুমি তোমার অবস্থান থেকে সরে আসবে না। আমি আল্লাহ তাআলার কোরআনের কথা স্মরণ করো, পর্যবেক্ষণ করো, যার ব্যাপারে শুনলে তার কাছে শুনো, তারপর তুমি তোমার কথাকে স্পষ্ট করে মানুষের জাতির সামনে বিষয়টাকে খোলাসা করো, তার আগে না। তো এইভাবে গুজবের ব্যাপারটা আমাকে আপনাকে সচেতনতার সাথে দেখতে হবে। এক্ষেত্রে আমার সচেতন অবস্থান গ্রহণ করতে হবে। অবশ্যই স্রোতে ঘা ভাসানো যাবে না। আমাকে আপনাকে নিঃসন্দেহে সচেতনতা অবলম্বন করে যেইভাবে চললে আমি আপনি সঠিক থাকবো, সচেতন থাকবো, আমার মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবে না, মানুষ বিভ্রান্ত হবে না, সেইভাবে আমাকে আপনাকে চলতে হবে, অবস্থান গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয় তো আছেই, দুনিয়াতে বিভিন্ন মিথ্যা প্রচারণা করে আমরা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করছি, পাশাপাশি আখিরাতের বিষয়। একজন একটা ফতোয়া নিয়ে আসলো, ওই ফতোয়ার বিষয়টা যেই পর্যায়ে উত্তর দিতে হবে বা উত্তর যা হবে তার ব্যতিক্রম উত্তর আমি দিয়ে দিলাম, আমি জানি না, অথবা আমি আমার প্রেস্টিজ, আমার অবস্থান নষ্ট হয়ে যাবে সেই ভয়ে আমি জানি না বলতে লজ্জা বোধ করছি, এই জন্য আমি ভুলটাই বলে দিচ্ছি। এই যে একটা সমস্যা তৈরি করছি, এক্ষেত্রে আমি মানুষকে দ্বীনি ভাবে, দ্বীনি আমলের ক্ষেত্রে শরীয়তের যে বেসিক বিষয় যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত সরাসরি ভাবে, এই সমস্ত ক্ষেত্রে মানুষের ভিতরে বিভ্রান্তি এবং ঝামেলা তৈরি করছে। এটার মাধ্যমে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পরে তিনি দেখলেন একদল মানুষের জিহ্বা বের করে কাঁচি দিয়ে, আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বললেন, এরা হচ্ছে তারা যারা না জেনে মানুষকে সমাধান দিত দিনে। আর হাদিসের মধ্যে আছে শেষ জামানায় এমন একটা সময় আসবে যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবাদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, যে শেষ জামানায় এমন হবে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, কিন্তু ইলম মানুষের কলব থেকে ছিনাই নেবেন না, বরঞ্চ বড় বড় আলেম ওলামা স্বল্পতা দেখা দিবে। সাধারণ মানুষ, সাধারণ অর্ধ শিক্ষিত বা জেনারেল শিক্ষিত অথবা নিম্ন শিক্ষিত অথবা শিক্ষিতই না, কিছুদিন সৌদি আরবে ঘুরে আসছে, 2-3টা আরবি কথা শিখছে, এরকম কিছু মানুষ তাদের সংখ্যা বেড়ে যাবে। আর হক্কানি আলেম যাদের মাধ্যমে সঠিক পরামর্শ, সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে, তাদের সংখ্যা কমে যাবে। তা আল্লাহ রাসূল বলেন তখন কি হবে? যে ইত্তাখাদান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মানুষ এই সমস্ত বিভ্রান্ত মানুষকে, যাদের ভিতরে কোরআন সুন্নাহ শতভাগ জ্ঞান নেই, কোরআন সুন্নাহ সম্পর্কে শতভাগ জ্ঞান নাই, তাদের কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করবে। আর তারা নিজেদের প্রেস্টিজকে বজায় রাখার জন্য, নিজেদের ক্রেডিট ধরে রাখার জন্য তারা তার ফতোয়া দিয়ে দেবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, আল্লাহ রাসূল বলেন তারা ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, ইলম না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু, তারা পথভ্রষ্ট হবে, ওয়া আদাল্লু, এবং জনসমাজকে তারা পথভ্রষ্ট হবে। কাজেই আমি আপনি যদি এইরকম কোনো কিছু করে থাকি বা আমার আপনার মাধ্যমে যদি হয়ে থাকে, বুঝতে হবে আমি আপনি কিয়ামতের একটা আলামত হচ্ছি, কিয়ামতকে সন্নিকটে আনার জন্য আমি আপনি একটা কারণ হচ্ছে, যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমার আপনার জন্য ওয়াইদ এবং দুঃসংবাদ শোনানো হয়েছে। আল্লাহ রাসূল মিরাজে গিয়ে দেখে এসেছেন। এই অবস্থাতে আমাকে আপনাকে যদি আমি আপনি ভুল ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকি, আমার আপনার এইভাবে আগুনের কাঠি দিয়ে আমার আপনার জিহ্বা কাটা হবে। এটা তো শুধুমাত্র একটা মানে একটা ফুটেজ দেখানো হয়েছে রাসূলকে, কিন্তু আসল চিত্রটা আরো ভয়ঙ্কর হবে। এই জন্য এই ব্যাপারে আরো বেশি সচেতন থাকি, আরো বেশি আমরা মানুষের সামনে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর কথা বলার ক্ষেত্রে। আজকাল তো এমন পরিস্থিতি যে জীবনে কোনোদিন মাদ্রাসায়ও যায় নাই, কোরআন শরীফ খুলেও নাই, দেখেও পড়তে পারে না, সামান্য কিছু ইউটিউবে বয়ান শুনেছেন অথবা কোনো পোস্ট পড়েছেন অথবা মানুষের মুখে মুখে কিছু শুনে শুনে কিছু জেনেছেন,
সেই অনুযায়ী কিছু এলেম বা কিছু মালুমাত, কিছু জ্ঞান তার অর্জন হয়েছে, তার উপরে ভিত্তি করে এসে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ দিচ্ছেন, বিভিন্ন ভাবে মানুষের সামনে নিজের এলেম জাহির করে করে মানুষকে বিভ্রান্ত করছেন। আর সাধারণ মানুষ কিছুই জানে না, তাকে অনেক বড় আল্লামা বুঝে তার কথাকে দিচ্ছে, তো মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাহলে এই বিভ্রান্তি থেকে মানুষকে যদি বাঁচাতে হয়, আমরা যারা ইলমে দ্বীনের মেহনতে আছি, ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত, মাদ্রাসা মাসাজিদ তোমার বিভিন্ন মারাকিজে দ্বীনের সাথে সম্পৃক্ত, আমাদেরকে ইলমি ময়দানে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করতে হবে, আরো বেশি সচেতনতা বাড়াইতে হবে। কোনো কথা বা কাজের মাধ্যমে মানুষ বিভ্রান্ত না হয় সেইভাবে আমার প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন।